নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকের ভিডিও পুরুলিয়া ভ্রমণ। দীর্ঘদিনের লকডাউনের পর গৃহবন্দী একঘেয়ে জীবন থেকে একটু সবুজ প্রাকৃতির মধ্যে মুক্তি পেতে হঠাৎ প্ল্যান হলো দুদিনের জন্য পুরুলিয়া গেলে কেমন হয়। পুরুলিয়ার বেশ খানিকটা অংশই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, তাই চারদিকে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী আর মনোমর পাহাড়ি পরিবেশ ঘেরা এক অপূর্ব জায়গা এই জেলা। যেমন ভাবনা তেমন কাজ। বুক করা হলো একটি টাটা সুমো গাড়ি, আর থাকার জন্য ঠিক হলো মাথা ফরেস্ট রিসোর্ট। ইচ্ছা আছে কোনো একদিন উঁচু পাহাড় ঘেরা কোনো এক উপত্যকায় টেন্টে রাত কাটাবো। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে আর ইটের চার দেওয়ালের বেরোডোম কাটাতে এই রিসোর্টটিকেই বেছে নিলাম। ঠিক বাঘমুন্ডি পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে এই অপূর্ব রিসোর্ট। রাতের বেলা হাতির ডাক, ঝিঝি পোকার শব্দ আর তার সাথে মিষ্টি ঠান্ডা হাওয়ায় টেন্ট দোলা দুটো রাত ভোলার মতো নয়। মাত্র একটি দিন ছিল আমাদের ঘোরার জন্য, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের দিকে। প্রথমেই দেখলাম লোয়ার ড্যাম। বামনিঝোড়াকে বাদ দিয়েই তৈরি হয়েছে এই ড্যাম। উঁচু পাহাড় থেকে নিচে চোখ যেতেই দেখি একদিকে আকাশের মতো নীল জল, অন্যদিকে রাস্তা। আরও একটু ওপরে উঠে পৌঁছালাম আপার ড্যামে। প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই ড্যামে জলের রং ও আকাশের মতোই উজ্জ্বল নীল। তারপর আরও ওপরে গেলাম ময়ূর পাহাড় দেখতে। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু টিলা এটি। এখানে পাহাড় থেকে নিচের ছবির মতো সুন্দর সাজানো গ্রাম আর সবুজকে উপভোগ করে আমরা বামনি ফলসের দিকে রওনা হলাম। সেখানে প্রায় 3 ধাপে ওপর থেকে খাড়া পাথরের খাঁজ বেয়ে পাহাড়ের শরীর কেটে ঝাঁপিয়ে পড়েছে অশান্ত বামনি। তারপর লাঞ্চ করে গ্রামের মধ্যে দিয়ে গাড়ি ছুটিয়ে গেলাম টুরগা ড্যাম। এরপর গাড়ি থামলো একটি ছোটোখাটো গ্রামের মাঝখানে, নাম চরিদা। মাঝখানে সরু রাস্তা আর দুপাশে ছোট ছোট দোকান থরে থরে সাজানো। নানা বেশের মুখোশ, কাগজের মণ্ড, বিভিন্ন রং, আঠা দিয়ে রং বেরঙের মুখোশ বানিয়েছেন কারিগরিরা। পুরুলিয়ার জনপ্রিয় ছৌ নাচের মুখোশের পাশাপাশি রয়েছে কথাকলি ঢঙের নর্তকের মুখ, দুর্গা, অসুর, গণেশ, আবার রয়েছে সাঁওতাল বড়বউয়ের আদলও। এখানে অনেকটা সময় কাটিয়ে গেলাম খয়রাবেড়া হ্রদ। একদিকে সূর্যাস্ত, অন্যদিকে পাহাড় ঘেরা হ্রদে নরম কমলা সূর্যাস্তের আলো। হ্রদের সামনে দাঁড়িয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। এই মনোময় পরিবেশ ফেলে রিসর্টে ফিরে যেতে কিছুতেই ইচ্ছা করছিল না। যাই হোক, সন্ধে ঝুপ করে নামতেই ফিরে এলাম সেই সুন্দর রিসর্টে শেষ রাতটুকু উপভোগ করার জন্য। কারণ পরের দিনই তো আবার ফেরার পালা।